আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়াছে দেশ ছেয়ে, বা রবীন্দ্রনাথের সেই ছোটোবেলাকার কবিতা মনে পড়ছে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমার এক বন্ধু সকালে আমাকে একটি কবিতা পাঠালো। কবিতাটি আমার ভালো লেগেছিল, আপনাদেরকে একটু শোনাচ্ছি। আকাশ জুড়ে নীল চাঁদোয়া, সাদা মেঘের সাজ, কাশের বনে রোদের ঝিলিক, শিউলি কারুকাজ। শরৎ এলে নূতন সাজে, উঠল মেতে দেশ, ছড়িয়ে পড়ে পুজোর আমেজ, মনটা নাচে বেশ। কাজ পড়েছে কুমোর পাড়ায়, খড় কাদা বাঁশ দিয়ে, মূর্তি গড়ে সাজিয়ে দেবে রঙের তুলি দিয়ে। নূতন নূতন পোশাক পরে শিশুর মুখে হাসি, শরৎ তোমায় বরণ করি, তোমায় ভালোবাসি। সত্যি আমাদের এই সময়টা খুবই আনন্দের সময়, কারণ আমাদের যে সবচেয়ে বড় উৎসব সেই দুর্গাপুজো আমাদের সামনে। আমি দুর্গাপুজোকে সামনে রেখে কিছু কথা ভাবছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আপনারা প্রত্যেকেই জানেন আমরা আসল হেলথ নিয়ে কাজ করছি। আসল কথাটির পুরো মানে হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। আমার নিজস্বভাবে এর একটা মানে আমি বলি, সেটা হচ্ছে এ সাইন অফ লাভ। প্রেম ছাড়া এই জগতে আমার কাছে কিছুই নেই, কোনো কিছুর প্রায় অস্তিত্ব আমি খুব খুঁজে পাই না, সেই জন্য আমার কাছে হচ্ছে সাইন অফ লাভ। তো মা দুর্গার পুজো এবং সেটাকে উপলক্ষ করে আমার বারবার মনে হচ্ছিল যে এই যে মায়ের পুজো আমরা করছি, এখানে আর কিছুই নয়, এখানে শুভ শক্তির উদ্বোধন। আমরা শুভ শক্তিকে আহ্বান জানাচ্ছি, শুভ শক্তির উদ্বোধন আমরা চাইছি। তো এটার দুটো দিক আছে, একটা আমি বলবো আমরা অ্যাজ ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে সমাজ। তো আমাদের অ্যাজ ইন্ডিভিজুয়াল, আমার কনসেপ্ট থেকে আমি আপনাদেরকে যা বলেছি, মানে আমরা মানুষ হিসেবে আমাদের মান আর হুঁশ এই যে পার্টটা, সেটা হচ্ছে আপার ব্রেন ফাংশান। তো আপার ব্রেন ফাংশানে 12টা কোয়ালিটি আমি বলেছি, আর লোয়ার ব্রেন ফাংশানে 6টা রিপু আমি বলেছি, 6 ভাইসেস। তো আমার মনে হয়েছে মা দুর্গাকে আমরা অন্যভাবে দেখতে পারি। আমাদের এই যে 12টা কোয়ালিটি আপার ব্রেন ফাংশান এবং 6টা রিপু, 6 ভাইসেস, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইগুলোর থেকে আমাদের উদ্বোধন, লোয়ার ব্রেন থেকে আপার ব্রেনের দিকের উদ্বোধনকেই হয়তো আমরা এই মায়ের পুজোর মধ্যে দিয়ে সেলিব্রেট করতে পারি। যার জন্য উপনিষদ বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাও। তো জাগো, আমরা জাগো কথাটাতে খুব বেশি যদি গুরুত্ব দিই, ইভেন আমরা দেখছি আমাদের মহালয়াতেও আমরা ওই গানই গাইছি, জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। তো আমরা এই যে আমাদের শুভ শক্তি বা আমাদের যে আপার ব্রেন ফাংশান, তার যে জাগরণতা যদি আমরা ঘটাতে পারি, এবং আমাদের রিপুদল বারিণী, আমাদের যে রিপুগুলো আছে তাদেরকে যদি আমরা অবদমন করে আর আপার ব্রেন বা ঊর্ধ্ব মস্তিষ্কের আমরা যে এভলিউশন, আমাদের এভলিউশন অফ চৈতন্য যেটা হয়, তার দিকে আমরা আগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের দুর্গাপূজা সার্থক। এবং এটা হলো আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে, আর সমাজ লেভেলেও কিন্তু আমাদের জাগরণের সময় এসেছে। কারণ আজকে যদি সমাজের আমাদের সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল, জিও পলিটিক্যাল সমস্ত কিছু সিচুয়েশনগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা জাগবো, আমাদের জাগতে হবেই। আদারওয়াইজ আমরা হয়তো এই অশুভ শক্তির
প্রকোপে আমরা নাশ হয়ে যাব। সেই জন্যই যেভাবে অসুররা যখন স্বর্গরাজ্য দখল করে নিচ্ছিল এবং দেবতারা যখন স্বর্গরাজ্য থেকে বিচ্যুত হয়েছিল, তখনই এই শুভ শক্তির উদ্বোধন হয়েছিল। ঠিক সেইভাবেই আমরাও চাইব আমাদের মধ্যে এই যে শক্তি আছে, আমাদের মধ্যেও অমিত বিক্রম আছে, আমরাও সেই পরম পিতারই সন্তান। উপনিষদ বলছে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র। সোহং, আমিই সেই। আমরা অনেক সময় বলি অহম ব্রহ্মাস্মি, আমিই সেই ব্রহ্মণের অংশ। সুতরাং আমাদের মধ্যে অমিত বিক্রম, অমিত পরাক্রম আমাদের মধ্যেই আছে। আমরা চাইলে নিজেদের সেই জাগরণ, সেই শুভবুদ্ধির জাগরণ, একেই মা দুর্গার আমাদের জীবনে আগমন বলে ধরতে পারি। এবং অশুভ যে শক্তি, যেটা অসুরের যে পার্ট, সেটার থেকে আমরা আমাদেরকে উদ্বোধিত করতে পারি। তো যদি আমরা সেটা করতে পারি, আমি আমার বিভিন্ন ভিডিও সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনাদেরকে আমি শুভ বুদ্ধির জাগরণের চেষ্টা করছি এবং আমাদের কি করে আমরা দৈহিকভাবে, মানসিকভাবে এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও আমরা ভালো থাকতে পারি। যার জন্য আমি বলেছি যে ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল অ্যান্ড স্পিরিচুয়াল লেভেল। আমি অনেকটা এরকম বলেছি যে ফিজিক্যাল লেভেলের ওপরে আমি ডাক্তার, সুতরাং আমার গুরুত্ব সবসময়ই আছে। আমি সবসময় বলেছি হেলথ ইজ ওয়েলথ। সুতরাং আমরা হেলথ যে ওয়েলথ, সেটাকে আমরা গুরুত্ব দেবো এবং আমরা সেটাকে মেনটেন করব। কিন্তু ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমরা কি করে মেন্টাল হেলথকে ভালো রাখতে পারি। আমাদের মনের অবস্থা আজকে ভালো নেই। আমরা বলছি হয়তো আমরা দুর্গাপুজো, আনন্দ, সমস্ত কিছু বলছি, কিন্তু সত্যি সত্যি আমাদের বোধহয় সেই আনন্দের জায়গায় আমরা নেই। আমরা আমাদের আনন্দ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের হয়তো দুঃখের পাটি বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের নিজেদেরও যে জাগরণ, সেটা হচ্ছে না। সেই জন্য আসুন, দেবীর উদ্বোধনের সাথে সাথে আমাদের নিজেদেরও যেন শুভ বুদ্ধির উদ্বোধন হয়, আমরা সেটা চেষ্টা করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি একটি চ্যানেল আপনাদের সকলের অনুরোধেই প্রায় 10 মাস আগে শুরু করেছিলাম। সেই চ্যানেলে এখন মোটামুটি আমার ভিউয়ার প্রায় 25,000 পৌঁছেছে, সাবস্ক্রাইবার প্রায় 3,000-এর কাছাকাছি, এবং আমি অসংখ্য মানুষের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ পাচ্ছি। সেগুলোকে মাথায় রেখে আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং আপনাদেরকে আর একটা খবর আমি দেবো, সেটার জন্য একটা আলাদা ভিডিওতে আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই আসল হেলথের একটি নতুন সেন্টার সল্টলেকের ওখানে শুরু করতে চলেছি। সেই সেন্টারের আমি এভরি ডিটেলস আপনাদেরকে পরের ভিডিওতে একটা ভিডিও বানিয়ে আমি শেয়ার করে দিচ্ছি। তার জন্য আমি 2-4 কথা পরের ভিডিওতে বলছি। সকলে ভালো থাকুন, খুব ভালোভাবে পুজো কাটান, খুব আনন্দ করুন, কিন্তু খেয়াল রাখুন যে আমাদের যেন উদ্বর্তন ঘটে, আমাদের যেন জাগরণ ঘটে, আমাদের মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয়। কবির কবিতা মনে পড়ে যায়, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। সুতরাং আমাদের মধ্যেই আমরা সেই স্বর্গের অস্তিত্ব খুঁজে পাব। আমাদের প্যারাডাইস লস্ট হতে চলেছে, আমরা আমাদের সেই প্যারাডাইস রিগেনে পৌঁছাবো। আমরা চেষ্টা করব এবং দেবীর আশীর্বাদ নিয়ে রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, বিশ্বজয়ীম আমরা যে বলছি, আমরা সব কিছুর মধ্যে যেন আমরা চতুর্বর্গ লাভ করতে পারি। আমাদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এর মধ্যে দিয়ে যেন আমরা সমস্ত কিছু পেতে পারি। এই বলেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরের ভিডিওতে আমি ডিটেলস দিচ্ছি।